দেখো আত্মা কখনো ডাইরেক্ট দেহকে বোধ করবে না, আত্মা কখনো ডাইরেক্ট কোনো বস্তুকে বোধ করবে না, অন্তঃকরণের মাধ্যমে করবে। যখন ডাক্তার এই শরীরে অপারেশন করবে, কাটাছেঁড়া করবে, তো ইঞ্জেকশন দিয়ে দেবে, ইঞ্জেকশন দিয়ে কাকে অবশ করবে? অন্তঃকরণকে সঁয়ে দেবে, ঘোর লাগিয়ে দেবে, তখন শরীরকে কাটবে। কিন্তু তখন কি আত্মা ছিল না? বলো, আত্মা তখন ছিল, কিন্তু আত্মা বোধ করেনি। আত্মা এখনো শরীর বোধ করছে না, বোধ করছে অন্তঃকরণ দ্বারা মন, নাকি? অন্তঃকরণ শব্দের অর্থ হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটা মিলে অন্তঃকরণ। হ্যাঁ, এই অন্তঃকরণকে ঘোর লাগিয়ে দিবে ইঞ্জেকশনে, আর ওই ঘোর লেগে পড়ে থাকবে, ওর মেয়াদ থাকবে ইঞ্জেকশনের 2 ঘন্টা কি 3 ঘন্টা কি 1 ঘন্টা। হ্যাঁ, তো তারপরে আবার হুঁশ চলে আসবে। তা কাকেও অবশ করেছিল? অন্তঃকরণ অবশ করে দিয়েছিল, অন্তঃকরণকে অবশ মানে ঘোর লাগিয়ে দিয়েছিল, নেশাগ্রস্ত করে দিয়েছিল, ও আর কিছুই। তা আত্মা তখনও অবস্থান করছে, এই জন্য আত্মা অসঙ্গ অবস্থায় এই শরীরে বর্তমান। মৃত্যু হলে কার মৃত্যু হচ্ছে? অন্তঃকরণ চলে যাবে এক শরীর থেকে আর এক শরীরে, দেহ এখানেই জ্বলবে, আর আত্মা সর্ব অবস্থায় সাক্ষীভাবে তখনও বর্তমান থাকবে। যে কখনো আসে না, যায় না, সে স্বয়ং তুমি। এই জন্য স্বয়ং প্রকাশ বলছে। দেখো, জল থেকে লাহোর হয়েছে, লাহোর মানে ঢেউ, লাহোর শব্দের অর্থ হচ্ছে ঢেউ। আবার জল থেকে মছলি মানে মাছেরও জন্ম হয়েছে। কিন্তু লাহোরের বেঁচে থাকার জন্য জলের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ ও জলই, ও মরে গেলেও জল, বেঁচে থাকলেও জল, ওর কোনো বেঁচে থেকেও কোনো লাভ নাই, আর মরে গেলেও কোনো লোকসান নাই, কারণ ও স্বয়ংই জল। ঠিক আছে? কিন্তু মাছের বাঁচার জন্য জলের প্রয়োজন, জল বিনা ও এক মুহূর্তও বাঁচবে না, তাই না? তো এখানে তোমাকে ভাবতে হবে যে মাছের জন্মটা হয়েছে জল থেকেই, আছে ও জলই, সমুদ্রের জলই, আবার মরেও যেছে ওই জলই। সেই জন্য ওর মৃত্যু বা বাঁচাতে কোনো প্রয়োজন, কোনো কিছু থাকছে না। হ্যাঁ, কারণ মৃত্যুতে কোনো লোকসান ওর হয়নি, আর জন্মতে ওর কোনো লাভ হয়নি। কিন্তু জল ওর প্রতি মুহূর্তে প্রয়োজন, প্রয়োজন সাপেক্ষ জল। কিন্তু ও জলে থেকেও পিপাসার্থ, ওর মূর্খতা, জলে থেকেও পিপাসার্থ। কথা বুঝতে পারছো? ঠিক তেমনি তুমি হচ্ছে লাহোর স্বরূপ, ঢেউ স্বরূপ, আর এই দেহ হচ্ছে মছলি স্বরূপ। আত্মা বিনা এই দেহের এক মুহূর্ত অবস্থান থাকবে না। বলবে বার কর গন্ধ ছাড়ছে। কার থাকাতে এত সৌন্দর্যতা, কার থাকাতে এত সৌরভ? হ্যাঁ, তাকে ঘুরে একবার কেউ কোনোদিন প্রণাম করেনি। হ্যাঁ, যার দ্বারা থেকে দুনিয়া দেখছে, যার দ্বারা থেকে ভগবান দেখছে, তাকেই চিনতে পারলে না। এই হচ্ছে আমার জ্ঞান, বুঝতে পারছো? আমরা এইভাবেই ঘুরছি দুনিয়াকে, নিজেকে ভুলে। আচ্ছা, তো যেখানে গীতা কি বলছে শোনো। গীতা বলছে এ জগৎ ব্রহ্মই, এ সমস্তই আমি, আমি বিনা মত পরতর নাস্তি কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, মই এব প্রথম সূত্রে মণি গণাইব। শব্দের অর্থ কি বলো? শোনো, এ শব্দের অর্থ বলছে আমি সমস্ত, আর আমি দেখছি কৃষ্ণ একটা শরীরে আছে, একটা দেহ মাত্র, আরও বলছে আমি সর্বত্র। মত পরতর নাস্তি কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, আমি ছাড়া ভুবনে কিছুই নাই, যা আছে সব আমি। তো এ শব্দের অর্থটা কি? আর এ জগৎ ব্রহ্মই, তুমি লাহোর কি তারা, অর্থাৎ ঢেউয়ের মতো, শরীর মছলি কি তারা মানে মাছের মতো। আর স্বপ্ন জগৎ ঝুটা কখন হবে? যখন জাগ্রত জগৎ পাবে। জাগ্রতের আগে কখনো স্বপ্ন জগৎ ঝুটা হবে না। স্বপ্নের জগতে কেউ কখনো ভাবেনি কি আমি স্বপ্ন দেখছি, কি মিথ্যা, ও দেখেনি। ও জাগ্রত হলে, এই জাগ্রতের এই জগৎটা যখনই পাবে, তখন স্বপ্ন জগতে আমি যা দেখেছি সব ঝুটা, তার আগে ও ঝুটা বলবে না। তো এই জগৎকে আমি কেন ঝুটা লাগছে না আমাকে? এই জগৎকে আমাকে সত্য লাগছে কেন? সাচ্চা জগৎ এখন আমি দেখিনি। যেদিন সাচ্চা জগৎ দেখতে পাবো, তখন এই জগৎটা ওই স্বপ্নের জগতের মতো ঝুটা হয়ে যাবে। কখনো দেখেছো সাচ্চা জগৎ কাকে বলে? সাচ্চা জগৎকে কখনো পেয়েছো?
আর সাচ্চা জগৎ তোমার মধ্যেই বসে আছে, তাই না? বিজ্ঞানী অনেক আবিষ্কার করেছে, সারা জগৎ খুঁজেছে, এখনো খুঁজছে, পর নিজের জীবনকে খুঁজেনি। নিজের জীবনকে খুঁজেছে মহাপুরুষরা, মহাত্মারা, সাধু সন্তরা, গুরুরা। এরা জগৎ খোঁজেনি, খুঁজেছে নিজের জীবনটাকে। সেই জন্য নিজের জীবনকে যে জানেনি, সে কিছু মাত্র জানেনি। যার দ্বারা থেকে জগৎ দেখছে তাকেই জানে না কার দ্বারা থেকে দেখছি। এই জন্য আমার গুরুদেব বলতেন, জাননে ওয়ালা কো জানো, দেখনে ওয়ালা কো দেখো। তো যদি দেখায় তো গুরুদেবই দেখাবে। যদি জাগ্রত না হতো তো স্বপ্ন কখনো ঝুটা হতো না, ঠিক আছে? সাচ্চা পিতা, সাচ্চা মাতা, সাচ্চা জগৎ, সাচ্চা ভাই বোন, এসব ভৌতিক রূপ, এই সাচ্চা রূপ নয়, এসব ভৌতিক রূপ। মানে তোমার মাতা পিতা প্রকৃতিতে বানিয়েছে, ভাই বোন প্রকৃতিতে বানিয়েছে, কেউ নিজেকে বানায়নি, সব প্রকৃতি বানিয়েছে। শরীর সংসার প্রকৃতিকে বানিয়েছে। আর প্রকৃতি পুরুষ চৈব বিদ্যানবী অনাদি। প্রকৃতি এবং পুরুষের যার জ্ঞানই নাই, তার আবার আধ্যাত্ম জীবন। আধ্যাত্ম জীবন একটা, ধর্মজীবন একটা, আর প্রাকৃতিক জীবন একটা। খাও পড়ো মোজ করো, উন্নতি করো, এটা হচ্ছে প্রাকৃতিক জীবন। আর একটা জীবন হচ্ছে যাদিকে আমরা ধার্মিক লোক বলি, সেটা হচ্ছে ধর্মজীবন। যে না, খাওয়া পড়া মোজ করা যথেষ্ট নয়, এরপরেও আমার আর একটা জন্ম হবে, পরপর জন্ম হবে। সেই জন্মে আমি এইখানে এই জগতে যদি কিছু খারাপ করে যায় তো তার ফল আমাকে ভোগ করতে হবে। আমি খারাপ কাজ করব না, ভগবানের নাম করব, জপ করব, তপ করব। এরা ধার্মিক লোক। এরা এই প্রাকৃতিক লোক থেকে অনেক উন্নত, ওদিকে সম্মান করি আমি। কেন না, ওরা ধর্ম করছে, ওরা আগেকার চিন্তা করছে, আগের রাস্তা ঠিক করছে, এরা বুদ্ধিমান। আর যারা আত্মজ্ঞানে মোক্ষের দিকে চলে গেছে, ও সুপ্রিম ট্রুথ, ও সুপ্রিম ট্রুথ, এ সবারই মাথাতে আসবে না। ওরা মহাপুরুষ হয়ে যাবে, গুরু হয়ে যাবে, এবং বহু লোককে ওরা উদ্ধার করবে, বহু মানুষকে ওরা জীবন দিয়ে দেবে। এদিকে মোক্ষ বলে। তা আমাদের তিনটা রূপ, তিনটা মানে অবস্থাতে এই জগৎ লোক আছে। একটা হচ্ছে ব্রহ্মজ্ঞানী, আর একটা হচ্ছে ধার্মিক, আর একটা হচ্ছে প্রাকৃতিক, ঠিক আছে? কিন্তু এই 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 যারা এই আত্মজ্ঞানী, তাদেরকে বলা হয় আধ্যাত্ম জীবন। তাদের জীবনটা হচ্ছে আধ্যাত্ম জীবন। ওরা ধার্মিক নয়, ওরা নির্ধার্মিক। ওরা না পাপ, না পুণ্য, না সুখ, না দুঃখ, না মন্ত্র, না তীর্থ, না বেদ, না যজ্ঞ। ওদিকে লাগবে ভয়ঙ্কর। এরা নাস্তিক, এরা ঠাকুর দেবতা পুজোও করে না, প্রণামও করে না, এরা মন্দিরে গিয়ে বসেও না, ও লোক ব্যবহারে দেখায়। ওদের কাছে সব একটা খেলা মাত্র, খেল মাত্র ওদের কাছে। কিন্তু ওদের কাছে সাচ্চাই আগাতমাই আছে। তো এসব কি না, এসব ভৌতিক রূপ। মানে তোমার মাতা পিতা প্রভৃতিতে প্রকৃতি বানিয়েছে, এ সাংখ্যের দৃষ্টি। আমাদের ছট দর্শন, ছটা দর্শন আমাদের নাকি? ভারতীয় কটা দর্শন? ষড়দর্শন। আর তিনটে দর্শন আছে নাকি? কি কি? একটা হচ্ছে চারবাক, একটা হচ্ছে তোর ওই বৌদ্ধ ধর্ম, চারবাক ধর্ম, আর একটা হচ্ছে বলে তো জৈন ধর্ম নাকি? এই তিনটাকে আমরা নাস্তিকবাদ। নাস্তিক কাকে বলছি আমরা? নাস্তিক মানে ওরা ভগবান মানে না, এরকম নয়। নাস্তিক শব্দের অর্থ হচ্ছে বেদে অনুগ্রহ নাই, অর্থাৎ বেদে ওদের শ্রদ্ধা নাই। যাদের বেদ অমান্য করে তাদেরকে নাস্তিক বলে, আর যারা বেদ মানে তাদেরকে আস্তিক বলে। বুঝতে পারছিস তো? এই জন্য এটা সাংখ্যের ভাষা। সাংখ্য হচ্ছে আমাদের মানে ফিলোজফিক্যাল ট্রুথ। ফিলোজফিক্যাল যে ট্রুথ তাকে স্টাবলিশড করেছে সাংখ্য। সাংখ্য হচ্ছে আদি, আমাদের সনাতনের আদি শাস্ত্র হচ্ছে সাংখ্য। তারপরে বেদান্ত হয়েছে, আর তারপরে হচ্ছে যোগ। সাংখ্য হচ্ছে প্রাইমারি স্টেজ, যোগ হচ্ছে সেকেন্ডারি স্টেজ, আর সেইটাকে একবারে শেকড়ে পৌঁছিয়ে দিয়েছে বেদান্ত। বেদান্ত ধারা ছাড়া কিছুতেই মুখ্য হবে না। আর যার বেদান্তের সংস্কারই নাই,
এদিকে বোঝানো খুব কঠিন। এই জন্য একটু পড়াশোনা চাই, পড়াশোনা না করলে খানি মুশকিল আছে। বেদান্ত একটু পড়াশোনা না করলে এগুলো বোঝানো খুব কঠিন। সব প্রকৃতি করছে, তোমার কোনো এখানে কর্তৃত্ব নেই। হ্যাঁ, তোমার মধ্যে যে তুমি হয়ে আছো এটা সম্পূর্ণ আত্মা। আর এই আত্মাকে মানে স্ট্যান্ড করতে গেলে, তোমার মধ্যে এই আত্মাকে জাগ্রত করতে গেলে দেহ অভিমান ছাড়তে হবে। হ্যাঁ, আজ এই পর্যন্তই থাক। হরি ওম তৎসৎ।